আপেল একটু করে কাটে তো আর একটু খায় আর টিভিতে বসে বসে মুভি দেখছে। তখনই পেছন থেকে অভি এসে ওর মাথায় জোরে মারে। রিমি চোখ গরম করে অভির দিকে তাকায়। অভি সেদিকে পাত্তা দেয় না, বরং ওর পাশে এসে বসে ওর হাত থেকে আপেলটা নিয়ে এক কামড় বসিয়ে বলে। চোখ সরা আমার উপর থেকে। তোর নজর লেগে গেলে আমি বেরই পাবো না। অভির কথায় মুখ ভেঙচি কেটে রিমি বলে। তোর এই চেহারায় তোরে কেউ পাত্তাও দিবে না। অভি রিমির মাথায় আরেকটা থাপ্পড় মেরে বলে। পাত্তা দিব না মানে? অলরেডি 3-4টা বেডি আমার পিছনে ঘুরে, আমিই পাত্তা দেই না। রিমি এবার জোরে হেসে ওঠে। দেখে মনে হচ্ছে কেউ অনেক বড় জোকস মারছে, তাতে সে হাসছে। অভি রিমির দিকে গম্ভীর মুখ করে তাকায়। রিমি হাসিটা নিয়ন্ত্রণ করে বলে। নিশ্চয়ই এই বেডিগুলো নিরুপায় হয়ে তোকে চয়েস করছে। তুই চয়েস করা জিনিস নাকি? তুই তো রিজেক্টেড পিস। এই বলে রিমি আবারও হেসে ওঠে। রিমির এমন হাসিতে বিরক্ত হয়ে অভি উঠে চলে যায়। বেচারা ভাব নিতে আসছিল, অপমানিত হয়ে চলে যেতে হচ্ছে। আয়েশা ছোট থেকে স্মার্টে চলতে পছন্দ করে। তার ড্রেসআপে আধুনিকতার ছোঁয়া, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, ছোট টপ পরা আর জিন্সের প্যান্ট পরা, আর গলায় ঝুলিয়েছে একটা স্কার্ফ। আয়েশাকে সকাল সকাল এভাবে সাজতে দেখে অর্ক আয়েশার রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, কি রে, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? আয়েশা চোখের নিচে কাজলটা দিয়ে বলে। ভার্সিটিতে যেতে হবে, অনেকদিন হলো যাই না। অর্ক মাথায় হাত দিয়ে বলে, ভাই, ভার্সিটিতে গেলেও এমন সাজুগুজু করে যেতে হয়? তোকে না দেখলে জানতামই না। অর্কের কথাই বিরক্ত হয় আয়শা। এই ছেলেটা যখনই সুযোগ পায় তখনই তার পেছনে লাগে। আয়শাকে খেপে যেতে দেখে অর্ক আবারও বলে, এইসব মেয়েদের যে কেন ভার্সিটিতে ঢুকতে দেয় আল্লাহ জানে। আয়শা এবার অর্কের দিকে তাকিয়ে বলে। আমি যেভাবে মন চায় ওভাবে যাব, তোর বাপের কি? হ্যাঁ, অর্ক আঙুল তুলে বলে, একদম আমার বাপরে টানবি না। আমার বাপ কি করেছে তোরে? আয়শা এবার অর্কের দিকে তাকিয়ে ইশারা করে বলে। তোরে পয়দা করছে আমার পেছনে লাগার জন্য। আয়শা অর্কের কথাই চুপ। কি উত্তর দেবে খুঁজে পায় না কিছু। আয়শা এমন কোনো কিছু বলবে সে ভাবতেই পারিনি। নিজের রুমে একা বসে আছে অনিমা। এরিক বাইরে গেছে, কাজ সেরে আসবে দুপুরের দিকে। এতক্ষণ তাকে একা রুমেই থাকতে হবে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে বাজে 9টা 39 মিনিট। ফুস করে শ্বাস ছাড়ে সে। বাইরেও যেতে পারছে না ভয় হয় বলে। যদি আবারও তাহিয়া তাকে অপমান করে। সে চায় না এরিক এসে এটা নিয়ে ঝামেলা পাকাক, পরে আবার অসুস্থ হয়ে যাক। তাই বাইরে যাওয়া থেকে ভালো রুমেই বসে থাকবে। অনিমা একা একা বসে এগুলো ভাবছিল, তখনই দরজায় নক হয়। দরজা খুলে দেখে এলিসা দাঁড়িয়ে আছে। অনিমা মুচকি হেসে বলে। ভিতরে আসুন। এলিসা অনিমার প্রত্যুত্তরে হেসে ভেতরে প্রবেশ করে। অনিমার দিকে তাকিয়ে বিছানায় বসতে বসতে বলে। নিচে যাওনি কেন আজকে? এলিসার প্রশ্নে সে বিনয়ী হেসে বলে। কি করে যাব বলুন? তানিয়া আন্টি তো সহ্যই করতে পারেন না আমাকে। আবার আমাকে অপমান করবে। এরিক এসে শুনবে এগুলো। এ নিয়ে ঝামেলা করে নিজে অসুস্থ হয়ে যাবে। আমি চাই না এরকম কিছু। এলিসা উঠে এসে অনিমার গালে হাত রেখে বলে। ভালোবাসো অনেক এরিককে? অনিমা এবার অপ্রস্তুত হয়। বুকের ধুকপুকানিটা আরো বেড়ে যায়। এলিসার প্রশ্নের উত্তর দিতে সে পারে না। দিবে কি করে? সে নিজেও জানে না সে এরিককে ভালোবাসে কিনা। কিন্তু মনের মাঝে একটুখানি জায়গা এরিক দখল করে নিয়েছে, তা বেশ বুঝতে পারছে সে। কিন্তু সে বাধা দিতে পারছে না। সে চায় তার মনের পুরোটা জায়গা এরিককে দিতে। তুই আমার বইয়ের থেকে 10 হাত দূরে থাকবি। এরিকের কথায় ইভান তাকায়। এরিকের কথা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে। বুঝলাম না, কেন? এরিক চোখ পাকিয়ে বলে। কেন মানে, কলেজ লাইফ থেকে তুই আমার সব জিনিসে নজর দিস। কলেজ লাইফে তুই আমার গার্লফ্রেন্ড ছিনতাই করছিলি। তোর চোখ ভালো না বেডা, তুই দূরে থাকবি আমার বউয়ের থেকে। এরিকের এমন আবল তাবল কথায় অর্ক আর অভি হেসে ওঠে। সুইমিং পুলে বসে তারা চারজন গল্প করছিল, তার মাঝে এই কথাগুলো বলল এরিক। এমন কথায় ইভান কপাল চাপড়ে বলে। তুই সেই কবের ঘটনা নিয়ে এখনো পড়ে আছিস? তখন অর্ক বলে ওঠে। পড়ে থাকবে না? তুই তো ব্যাডের গার্লফ্রেন্ডকে নিয়েই নিছোস, সাথে ওর ক্রাশকেও পটিয়ে নিয়েছিলি। অর্কের কথায় ইভান আর অভি হেসে ওঠে। শুধু হাসি নেই এরিকের মুখে। সে কথাটা সিরিয়াস হয়েই বলেছে, কিন্তু এরা মজা হিসেবে নিচ্ছে। তাদের এমন কথার মাঝেই অনিমা আর এরিশা শরবত নিয়ে আসে তাদের জন্য। অনিমা ইভানের দিকে শরবত এগিয়ে দিতেই এরিক সেটা নেয় আর অনিমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে। তুই ভিতরে যাও, এরিশা শরবত দিতে পারবে। অনিমা কিছু বলে না। এরিকের রাগের কারণও বুঝল না। অনিমা ইভানের দিকে তাকিয়ে বলে। কিছু লাগলে বলবেন। অনিমা বিনয়ী হেসে এক পলক এরিকের দিকে তাকিয়ে চলে আসে। অনিমা চলে যেতেই এরিককে জ্বালানোর জন্য ইভান বলে। কিরে, অনিমাকে ভিতরে পাঠিয়ে দিলি কেন? বস তো, আড্ডা দিতাম। ইভান কথাটা বলার সাথে সাথে এরিক ইভানের চোয়ালে লাথি মেরে ওকে সুইমিং পুলে ফেলে দেয়। ইভান নিজেকে সামলে উঠে উপরে চলে আসে।
এরিককে জড়িয়ে ধরে বলে, ভাই তুই তো সত্যি সত্যি রেগে গেলি। তোর বউয়ের দিকে আমার নজর নাই, যার দিকে নজর আছে সময় হলে ঠিক চেয়ে নিব। এরিক নিজের থেকে ইভানকে সরিয়ে বলে, সে তোর যার দিকে নজর থাকুক, আমার বউয়ের নাম যেন তোর মুখে না শুনি। এরপর চলে যায় সেখান থেকে। যাওয়ার আগে অর্কের দিকে তাকিয়ে বলে, তোর একজোড়া টি শার্ট আর প্যান্ট দিয়ে দিস বেচারাকে। এরিকের কথায় পেছন থেকে ইভান লাথি দেওয়ার মতন করে বলে, শালা পানিতে ফেলে এখন দরদ দেখাতে আসছিস, যা ভাগ। এরিক ততক্ষণে চলে যায়। অর্ক আর অভি কতক্ষণ হেসে নেয়। ইভান বেচারা অসহায়ের মতন দাঁড়িয়ে আছে। অনিমা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুল বাঁধছিল, তখন রুমে এরিক প্রবেশ করে। অনিমা এরিককে দেখে বলে, চলে এলেন যে? আপনার বন্ধু চলে গেছে নাকি? অনিমার কথা শুনে এরিক তার দিকে তাকায়। তাকে এভাবে চুল বাঁধতে দেখে ভুরু কুঁচকে বলে, কেন? ওকে দিয়ে কি কাজ? অনিমা এরিকের দিকে তাকায়, মুচকি হেসে বলে, মেহমান উনি, কিছু করতে হবে না। তাছাড়া উনি অনেক ভালো মানুষ। অনিমা আর কিছু বলতে পারে না। তার আগে এরিক ঝড়ের গতিতে এসে অনিমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনিমা যেন সেইখানে শক্ট হয়ে দাঁড়িয়ে আছে। বুকে যেন কারেন্ট বয়ে যাচ্ছে বারবার। নিজেকে ছাড়াতে ধাক্কা দেয় কয়েকবার এরিককে, কিন্তু কোনো লাভ হয়নি তেমন। এরিক আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। শেষমেশ অনিমা হাল ছেড়ে নিজের ভর ছেড়ে দেয় পুরোটা এরিকের ওপর। এরিক কিছুক্ষণ পর অনিমাকে ছেড়ে দিয়ে তার গাল চিপে ধরে নিজের কপালে ঠেকায়, অনিমার কপালে। দুজনে শ্বাস নিচ্ছে দ্রুত। এরিক কিছুটা স্বাভাবিক হয়ে বলে, নেক্সট টাইম আমি ব্যতীত অন্য পুরুষের প্রশংসা করলে এই ডোজটা মনে রেখো। অনিমাকে ছেড়ে দেয়। এরিকের কাছ থেকে ছাড়া পেতেই অনিমা সেই চেয়ারে বসে পড়ে। হার্টটার এখনও দ্রুতগতিতে বিট করছে। পুরো শরীর তার এখনও অবশ হয়ে আছে। এতটুকু চলার সাধ্য নেই তার। এরিক নিজের টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, যাই বলো বউ, তোমার ঠোঁটের স্বাদটা মিষ্টি অনেক। এরিক ওয়াশরুমে চলে যায়। এদিকে অনিমা লজ্জায় লাল নীল হচ্ছে। লোকটার ভেয়াপনা দিনকে দিন বেড়েই চলেছে। তার সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। ইভান নিজের চুল মুছতে মুছতে অর্কের রুম থেকে বের হতে নিতেই ধাক্কা লাগে এরিশার সাথে। এরিশা বিরক্তি নিয়ে তাকাতে ইভানকে দেখতে পেয়ে সাথে সাথে তার চোখে মুখের বিরক্তি উধাও হয়ে যায়। চকলেট কালারের টি শার্টে দারুণ মানিয়েছে ইভানকে। ইভান এরিশার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, তোমার ভাই দেখো কি হাল করছে। এরিশা মনে মনে বলে, যা করেছে ভালোই করেছে, নয়তো আপনাকে এই রূপে কখনো দেখতে পেতাম না। সবসময় শুধু ফর্মাল ড্রেস পরেই থাকেন। এরিশাকে চুপ থাকতে দেখে ইভান এরিশাকে ঝাঁকিয়ে বলে, কি হলো, কোথায় হারালে? এরিশা দুদিকে মাথা নাড়িয়ে বলে, কোথায় হারাবো? আমি তো আমার হবু বরকে দেখছিলাম। কি রসমলাই না লাগছে তোমায়, মন চাইছে এক্ষুনি ঘপাস করে খেয়ে ফেলি। ইভান দুষ্টু হেসে বলে। খেয়ে ফেলো না, না করেছে কে? এরিশা ইভানের বুকে চাপড় দিয়ে শয়তান ছেলে, খেতে আসো নিচ্ছে। এরিশা চলে আসে। ইভান নিজে নিজে বলতে থাকে, শয়তানি লেভেলে গেল সে, আর শয়তান হয়ে গেলাম আমি। এ ভারী অন্যায় হয়েছে আমার সাথে। খাবার টেবিলে বসে আছে সবাই। তখন সেখানে এরিক আসে। আমিনার দিকে তাকিয়ে বলে, মেজমা, আমার আর অনিমার খাবার দিয়ে দাও, প্লেটে করে উপরে নিয়ে যাব। এরিকের কথায় ইভান এক লোকমা মুখে পুরে বলে, কেন? এখানে এসে বসে খা তোরা দুজন, একা একা ওপরে কেন খাবি? ইভান এরিকের দিকে ভুরুকুচকে তাকায়। এ ছেলের কথা সহ্য হয় না তার। ইভানের মাথায় চাপড় মেরে বলে, তুই কি ভাবছস তোর সামনে আমি আমার বউকে নিয়ে আসব? এত বোকা নই আমি, এখনো সময় আছে, নিজেকে সামলে নে। এরিকের কথায় ভ্যাপাচেকা খেয়ে বসে আছে সবাই। ইভান হালকা কেশে নিজের গলা পরিষ্কার করে খেতে শুরু করে। অর্ক অভি মুখ টিপে হাসতে থাকে। ব্যালকনিতে একা দাঁড়িয়ে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে আছে অনিমা। রাত বাজে 11টা। এরিক এখনো বাড়ি ফেরেনি। একা একা লাগছে তার। এত রাতে কাউকে ডিস্টার্ব করতে চায় না শুধু শুধু সে, তাই একা একা দাঁড়িয়ে আছে। এগুলো ভেবে তপ্ত শ্বাস ছাড়ে সে। তখনই কোমরে কারো গভীর স্পর্শ অনুভব হয়। অনিমা তাকায় না, শান্ত থাকে। সে জানে এই স্পর্শ কার। রাস্তার দিকে তাকিয়ে বলে, কখন ফিরলেন? এরিক ঠোঁট ছোঁয়ায় অনিমার কাঁধে। নাক ঘষে বলে, এসেছি তো অনেকক্ষণ হলো, কিন্তু বউয়ের তো আমার কোনো খুশি নেই। এই বলে ঠোঁট উল্টায় এরিক। অনিমা কেঁপে ওঠে এরিকের এই কাজগুলোতে। আবার শরীর কাঁপনে শুরু হয়ে যায় তার। অনিমার এমন কাঁপাকাঁপি দেখে এরিক এবার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, এতটুকুতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, পরে সামাল দিতে পারবে তো আমায়? এরিকের কথায় লজ্জায় লাল নীল হতে শুরু করে সে। হাঁসফাঁস করতে শুরু করে। এই নির্লজ্জ পুরুষের মুখে কিছুই আটকায় না। যখন যা ইচ্ছে বলে লজ্জা দিতে শুরু করে। নির্লজ্জ পুরুষ। অনিমা নিজের হাত দিয়ে এরিকের হাত সরানোর চেষ্টা করে বলে, প্লিজ ছাড়ুন, অস্বস্তি হচ্ছে আমার।
এরিক হাত ছেড়ে দেয়। অনিমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। অনিমা নিজেকে